হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আর তো একটা দিন পরেই রমজান। তো সকলকে রমজান মোবারক। আলহামদুলিল্লাহ, আপনাদের রমজানটা খুব ভালোভাবে কাটবে ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করবেন আমার জন্য যেন আমার রমজানটা খুব ভালোভাবে কাটে। তো রমজানের শুরুটা চলুন মিষ্টি মুখ দিয়েই করি। আর তাছাড়া আমি ইউটিউব থেকে কিছু পেয়েছি, সেটা ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। সেটা আমি ভিডিওর মাঝে গিয়ে বলবো। তার আগে চলুন রেসিপিটা স্টার্ট করে দিই। তো রেসিপিটা আমি বানাবার জন্য এখানে আমি 1.5 কেজি মতো দুধ একটু গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের উপরে। তো আমি যেহেতু গাজরের পায়েস বানাচ্ছি, তো গাজর তো আমাদের লাগবেই। তো আমি এখানে 400 গ্রাম মতো গাজর নিয়েছি। আপনারা চাইলে 1.5 কিলো দুধের মধ্যে 500 গ্রামও গাজর দিতে পারেন। তো আমি প্রথমেই গাজরটাকে একটু গ্রেট করে নিয়েছি, তার জন্য একটা গ্রেটার নিয়েছি। দেখুন, গ্রেটারটার মধ্যে ছোট ছোট ছিদ্রও আছে, এমনকি বড় বড় ছিদ্রও আছে। তো বড় ছিদ্রটা দিয়ে আমি কিছুটা গাজর গ্রেট করে নিলাম, আর তারপর আমি ছোট ছোট ছিদ্রযুক্ত সাইডটা দিয়েও কিছুটা গাজর আমি গ্রেট করে নিচ্ছি। তো গাজরগুলো খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি একটা ছোট কাপের 1 কাপ মতো নিয়ে নিয়েছি। দেখুন, গোবিন্দভোগ চাল, যেটাতে আমরা পায়েস বানিয়ে থাকি। তো চালটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যদি চামচ হিসাবে নেন তাহলে 5 থেকে 6 চামচ মতো, বড় কাপ হলে পরে হাফ কাপ মতো নিলেই হবে। তো আমি একটু ধুয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে মিক্সিং জারে একটু ঘুরিয়ে নেব, যেন একদম পেস্ট না হয়ে যায়, একটু যেন দানা দানা থাকে সেরকম একটু ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন, আমি এখানে ঘুরিয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন, এখানে কিন্তু চালের দানা দানা আছে, তো এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। তো এদিকে আমাদের দুধটাও বেশ গরম হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর, সাথে দিয়ে দেবো যে গোবিন্দভোগ চালটা আমি এখনই ঘুরিয়ে রেখে দিলাম মিক্সিতে, সেটাও দিয়ে দেবো। আর মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি। তো বন্ধুরা, আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। ব্যাস, সমস্ত উপকরণগুলো মোটামুটি আমার দেওয়া হয়ে গেল। এবার একটু ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ, যেটা আমি একটু থেতো করে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ হয়। অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর রেসিপিটা বানাবার জন্য এমন কিছু উপকরণ প্রয়োজন হয় না। তো আমি এলাচটা একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু মিষ্টির ব্যালেন্সটাকে একটু ঠিক করার জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুব বেশি না, 1 চিমটির মতো দেবো। তো লবণটা দিয়ে আমার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা আমি একটু বয়েল হতে দেবো, গাজর এবং চালটাকে। আর দুধটাও একটু বেশ ঘন হয়ে আসবে, কম হয়ে আসবে এই পর্যন্ত। তো ততক্ষণ দেখে নিন আমি ইউটিউব থেকে কি পেয়েছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন এবং পরবর্তী সময়ে দেখবেন, যারা আমাকে সাপোর্ট করছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা জানেন চ্যানেল মনিটাইজেশন হওয়ার জন্য 1000 সাবস্ক্রাইবার লাগে। তো আলহামদুলিল্লাহ, আমার সেই সাবস্ক্রাইবার পূরণ হয়ে এখন 2000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। এমনকি গুগল অ্যাডসেন্স পিন, যেটা ইউটিউব থেকে পাঠানো হয় বা গুগল থেকে পাঠানো হয়, সেটাও আলহামদুলিল্লাহ চলে এসেছে। তো এই হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স পিন। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের লেটেস্ট নিউজ। তো যাই হোক, তো বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখানে দেখুন আমার পায়েসটা অলরেডি হয়ে গেছে। দুধটাও বেশ ঘন হয়ে গেছে, গাজর এবং রাইসটা যেটা দিয়েছিলাম সেটাও বেশ বয়েল হয়ে গেছে। আর দেখুন এখানে কালারটা মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। যে গাজরটা আমি বড় বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করেছিলাম, সেই গাজরগুলো দেখুন এখনও দানা দানা হয়ে আছে। তো তার জন্যই আমি এটা করেছিলাম। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। তো যেহেতু আমরা পায়েস বানাচ্ছি, পায়েসের মধ্যে তো একটু গাজর খুঁজে পাওয়া যায়, তার জন্য এটা করেছিলাম। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, যথেষ্ট ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো আমি একটু ড্রাই ফ্রুটস অ্যাড করলাম। আপনারা আমাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে নেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কুকিং ক্রিম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। তো কুকিং ক্রিমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনারা কন্ডেন্স মিল্ক দেন তাহলে কুকিং ক্রিম দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমি এখানে কন্ডেন্স মিল্ক ইউজ করিনি, তার জন্য আমি কুকিং ক্রিমটা দিচ্ছি। তো বন্ধুরা, এটা খেতে মাশাআল্লাহ খুবই ভালো হয়। আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছিলাম একটু কেওড়া ওয়াটার। ব্যাস, আমাদের গাজরের পায়েস রেডি খাওয়ার জন্য বা সার্ভ করার জন্য।
এটা দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতেও খুব ভালো হয়। তো প্রথম রমজানে একটু মিষ্টিমুখ করার জন্য খুব সহজভাবে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখনও কিন্তু গাজর মার্কেটে পাওয়া যাচ্ছে, এখনও শীতের সিজনটা চলে গেলেও গাজর কিন্তু পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে এটা করে খেতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য।